আজকে আমি আপনাদেরকে শেখাবো ডিগ্রি। ডিগ্রি হলো গ্রামারের গুরুত্বপূর্ণ একটা পার্ট। অবশ্যই ডিগ্রি ট্রান্সলেট করা শিখতে হবে। তবে এই ট্রান্সলেট করার আগে আমাদের ডিগ্রি বিষয়টা ভালো করে বুঝতে হবে যে ডিগ্রি কি, ডিগ্রি কত প্রকার ও কি, কি? কিভাবে আমরা চিনবো যে পজিটিভ ডিগ্রি কোনটা, কম্পারেটিভ ডিগ্রি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি কোনটা? অবশ্যই আপনাদেরকে এই ক্লাসটা দেখতে হবে। এই ক্লাসটা হলো যারা একদম পারে না ডিগ্রি তাদের জন্য এই ক্লাসটা। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু বোর্ডে লক্ষ্য করেন দেখেন, জাস্ট আমাকে ২ টা মিনিট সময় দেন। দেখেন, প্রথমত আমরা বুঝে নেই ডিগ্রিটা কি? কোনো ব্যক্তি বা বস্তু দোষ গুণ ও পরিমাপ অবস্থাকে বোঝানো হবে, সেটা কি বলা হয়? ডিগ্রি বলা হয়। ডিগ্রি হলো ৩ প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তবে আমাদের বুঝতে হবে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রিটা কি, কখন কিভাবে চিনবো যে এটা পজিটিভ, এটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ। অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে শিখতে পারবেন। একটু লক্ষ্য করে দেখেন, প্রথমত আমরা বুঝে নেই পজিটিভ ডিগ্রিটা কি। এটা কোনো প্রকার তুলনা ছাড়াই ব্যক্তি বস্তু দোষ গুণ পরিমাপ অবস্থা বোঝাবে, সেটা কি হবে? পজিটিভ ডিগ্রি হবে। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। দেখেন, করিম ইজ এ গুড বয়। করিম একজন ভালো ছেলে। এটা কি গুণ বোঝানো হয়েছে। এটা কোনো প্রকার কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয় নাই। এটা একটা সিম্পল একটা সেন্টেন্স। তাহলে এটা কি? জাস্ট এখানে কি গুণকে বোঝানো হয়েছে। যেমন করিম ইজ এ গুড বয়, তাহলে এটা কি করিমকে কারোর সাথে তুলনা করা হয় নাই। দ্যাটস ইট। এটা কি হবে? পজিটিভ ডিগ্রি হবে। পরে নেক্সট সেন্টেন্সটা দেখেন, করিম ইজ ভেরি পলাইট। এটাও কি একটা পজিটিভ ডিগ্রি। কারণ কি? এটা কোনো প্রকার তুলনা ছাড়াই তার গুণকে বোঝানো হয়েছে। তাহলে এটা কি? পজিটিভ ডিগ্রি হবে। আশা করি পজিটিভ ডিগ্রিটা চিনতে পারছেন। এখন আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রিটা কি। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণ পরিমাপ অবস্থা বোঝানো হবে, মানে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে, সেটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। দেখেন, একটু লক্ষ্য করেন, আবির ইজ বেটার দেন রাকিব। রাকিবের চেয়ে আবির কি ভালো। তার মানে কি? এখানে দেখেন, দুটা ব্যক্তির মধ্যে কি তুলনা করা হয়েছে। তার মানে কি? তুলনা করা হলে সেটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা করা হয়, সেটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন আরেকবার বলি, আবির ইজ বেটার দেন রাকিব। আবির ইজ বেটার দেন রাকিব। তা রাকিবের চেয়ে কি আবির ভালো, অর্থাৎ তুলনা করা হয়েছে, এটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছেন। পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন দ্য বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে ঢাকা শহরটা কি অনেক বড়। তার মানে কি? এখানে দুইটা বস্তুর মধ্যে কি তুলনা করা হয়েছে, তার মানে এটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা ইজিলি কম্পারেটিভ ডিগ্রিটা চিনতে পারবেন। ফাইনালি আমরা দেখবো সুপারলেটিভ ডিগ্রি। এটা বলতে আমরা কি বুঝি? দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণ পরিমাপ অবস্থা যদি বোঝানো হয়, সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে। ফর এক্সাম্পল, আমিন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমিন কি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। তার মানে ক্লাসের মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, তার থেকে সবচেয়ে ভালো ছেলে কি? আমিন। তাহলে কি এখানে কি দুয়ের অধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার মানে এটা কি হবে? একটা সুপারলেটিভ ডিগ্রি হবে। এখন আমরা পরের সেন্টেন্সটা দেখি, সানিয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য স্কুল। মানে স্কুলের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে কি? সানিয়া। তার মানে কি? এখানে তুলনা করা বোঝানো হয়েছে, দুয়ের অধিক বোঝানো হয়েছে, সেক্ষেত্রে সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে। আশা করি আপনারা ডিগ্রিটা বুঝতে পারছেন।